এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। ঠিক আছে, নেক্সট অঙ্কটা পড়ে নিই কী বলছে। বলছে 57 নম্বর অঙ্ক, রাজীব 6,650 টাকা দিয়ে একটা জিনিস কেনে, সে তার উপরে 6% ছাড় পায়। ছাড় পাওয়ার পর সে 10% হারে 10% বিক্রয় কর দেয়। ঠিক আছে, জিনিসপত্রগুলোর জন্য তাকে কত টাকা দিতে হবে নির্ণয় করো। খুবই ইজি অঙ্ক, এখানে শুধু ক্যালকুলেশন, অঙ্কের মধ্যে কিছু নেই। ফার্স্টে আমরা কী লিখে নেব, 6,650 আছে ইন্টু 6% ছাড় দেয়। 6% ছাড় দিলে 100 টাকা, 6% ছাড় দিলে কত হয় 94। তাহলে 94, যেহেতু ছাড় দেয় বলেছে তাহলে 94 উপরে যাবে, 100টা নিচে আসবে। এবার বলছে 10% হারে বিক্রয় কর দেয়। এবার 10% 100 টাকায় 10 টাকা বিক্রয় কর দিচ্ছে, তাহলে কত হচ্ছে 110 টাকা হয়ে যাচ্ছে জিনিসটা বিক্রয় করার যখন দাম বেড়ে যাচ্ছে। তাহলে 110/100 হয়ে গেল। ঠিক আছে, এবার শুধু কাটাকুটি, আর কিচ্ছু নেই। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। এবার 6, 6, 5 একে 94 দিয়ে গুণ করলে পরে কত হচ্ছে, 4, 5, 20 শূন্য, হাতে মার 4, 5, 20 শূন্য, হাতে মার 2, 4, 6, 24, 25, 26, 6, হাতে মার 2, 4, 6, 24, 25, 26, 5, 9, 45, 5, হাতে মার 4, 6, 9, 54, 4, 58, 8, হাতে মার 5, 6, 9, 54, 5, 59। ঠিক আছে, 0, 5, 6, 11, 1, হাতে মার 1, 9, 9, 6, 15, 5, হাতে মার 1, 10, 12, 2, হাতে মার 1, 6, 62। এটাকে আবার 11 দিয়ে গুণ, 6, 2, 5, 1, 0, একে 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে 0, 1, 5, 2, 6, 0, 1, 5, 2, 6, তাহলে কত হচ্ছে 0, 1, 6, 7, 8, 6। এবার নিচে দেখো, দেখো নিচে 100 রয়েছে, তাহলে ভাগ করতে হবে, এটাকে 100 দিয়ে গুণ করেছি, উপরেগুলো গুণ করেছি, ভাগ করলে এবার কত হচ্ছে 2 ঘর পর দশমিক, তার মানে 68, 76.10। দেখো অপশান এতে 68, 76.10। থ্যাংক ইউ।